এখানে মাছের মিশ্র চাষ। আমরা পাঙ্গাসও মনে হয় দেখতে পাচ্ছি নাকি, পাঙ্গাস, আবার কিছু রুই মাছও দেখা যাচ্ছে। এ, খুব সুন্দর হয়েছে, এটা বলে মিশ্র চাষ বলে সাধারণত। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মাছ এখানে এসছে। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আরো অনেক বেশি মাছ দেখা যাবে। আপনি কি টংওয়ে ফিড ব্যবহার করেন? উনি বলছিলেন যে টংওয়ে ফিড ব্যবহার করে। আমরা জানি যে আসলে এটা হচ্ছে চায়না কোম্পানি এবং মাছের ফিডের জন্য অত্যন্ত বিখ্যাত টংওয়ে ফিড। আমরা তো একটু জুম করে দেখাই, অনেক রোদ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাছ আছে। 10 তারিখে ছাড়ছিলেন? 12টায় কেজি। এখন কয়টায় কেজি হবে মনে হয়? 7টায় কেজি। 12টায় কেজি ছাড়ছিলেন, 7টায় কেজি। সেটা কয় তারিখ বললেন? 10 তারিখে ছাড়ছিলেন। আজকে 29 তারিখ। এই 19 দিন বয়সে এত বড় হয়েছে। আমরা জানি যে ফিড এখন কিন্তু আগের মতো পাঙ্গাসকে আর, এই যে আমরা যে প্রচার করি সব সময় যে পাঙ্গাসকে গু খাওয়ানো হয়, এই খাওয়ানো হয়, নষ্ট পচা জিনিস খাওয়ানো, আসলে ব্যাপারটা এরকম না। এখন কিন্তু অত্যন্ত ভালো মানের পরীক্ষিত ফিড খাওয়ানো হয় এই পাঙ্গাস মাছকে। সুতরাং পাঙ্গাসকে কিন্তু আর ছোট করে দেখার কোনো অপশন নেই। আমরা যে ঘৃণা করি যে পাঙ্গাস অত ভালো মানের মাছ নয়, পাঙ্গাসে এটা হয়, পাঙ্গাসে ওটা হয়, ব্যাপারটা কিন্তু এরকম নয়। একেবারেই কার্প জাতীয় যে মাছ আছে সেই মাছের সাথেই চাষ হচ্ছে এবং উন্নত মানের খাবারও কিন্তু এখানে ব্যবহার হচ্ছে, আপনি দেখছেন। এবং এখনকার বাংলাদেশে কিন্তু কৃষকরা অত্যন্ত সচেতন, আপনি দেখতেই পাচ্ছেন। একবারে কতটুক করে দেন খাবার? কতটুক খাবার লাগে আপনার একবারে? 2 বস্তা ফিড দেন উনি। সকালে 1 বস্তা দেন, বিকালে 1 বস্তা দেন, মানে ফিড। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মাছ আছে। আমরা এদিকে দেখলে মানে আরো বড় বড় মাছ মনে হচ্ছে, বিশেষত কার্প জাতীয় মাছগুলো অনেক বড়। সেটা 2 কেজি 2.5 কেজি মাছ। এবং কি পরিমাণ মাছ আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা, এখানে কিন্তু ঢেউ ছিল না, একেবারে মাছ দিয়েই কিন্তু ঢেউ তৈরি হয়ে গেছে। আপনারা যদি একেবারে ধারটা দেখায় তাহলে বুঝতে পারবেন। সাথে সাথেই কিন্তু সাথেই ফিডগুলো হারিয়ে যাচ্ছে, অর্থাৎ মাছগুলো খেয়ে নিচ্ছেন। এর কত পিস ছাড়া আছে আপনি এই যে 10 তারিখে ছাড়েন? এর কত পিস? 3000 পাঙ্গাস। 3000 পাঙ্গাস। আর কার্প জাতীয় কতগুলো? 5000 আছে কার্প জাতীয়। এইখানে পুকুরের হয়তো 1 একর 20 শতক হবে না? 100 শতক। 100 শতক অর্থাৎ 1 একরের কথা বলতেছেন উনি। মাছ কিন্তু খুব সুন্দর কালার মনে হচ্ছে। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি ঠিক জানি না, তা আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর মাছ আছে এবং স্বাস্থ্যও ভালো আছে। শুনুন, টংওয়ে ফিড ব্যবহার করেন উনি। আপনিও কিন্তু টংওয়ে ফিড বা যে কোনো ফিড আপনি ব্যবহার করতে পারেন। টংওয়ে ফিডের সুনাম অনেক বেশি। আপনার বিভিন্ন কোম্পানির ভালো ভালো ফিড আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তবে একটা বিষয় আপনাকে ক্লিয়ার বলতে চাই যে পাঙ্গাস মাছকে আর মানে নোংরা খাবার যে দেওয়া হয় না, এটা একটা কিন্তু উদাহরণ হয়ে থাকলো। এবং এরকম কিন্তু হাজারটা কৃষক আছে, মৎস্যজীবী আছে, যারা আধুনিক মনা এবং যারা আধুনিক চাষে বিশ্বাস করে এবং ওনারা কিন্তু বিভিন্ন ধরনের ফিডই ব্যবহার করে সাধারণত। আর আমরা বিভিন্নভাবে প্রচার করি যে পাঙ্গাস খাওয়া যাবে না, পাঙ্গাস নোংরা পরিবেশে থাকে। এই পুকুর অত্যন্ত স্বচ্ছ, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে চারদিকে কিন্তু নোংরার কোনো জায়গা নেই। এবং এটা একেবারে রাস্তার ধারে, রবিপুর মোড়ে, আপনারা হয়তো চিনবেন। এবং এখানে কিন্তু মাছও আমরা দেখলাম। ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছা রইল। এবং ওই মৎস্য চাষিকে আমরা দেখে নেই। হ্যাঁ, ইনি ফাইজুর। হ্যাঁ, ইনি উন্নত মননশীলের যে অধিকারী, এটা মাছ চাষ দেখলেই বোঝা যায় যে আপনার ফিড ব্যবহার করে প্রতিদিন 2 বস্তা করে। আচ্ছা, এটা কতদিন থেকে আপনি করেন এই মাছের ব্যবসাটা? আমি প্রায় 5-6 বছর চলতে। 6 বছর থেকে। আপনি 6 বছর সাধারণত ফিডই ব্যবহার করেন? আমি লিটার ব্যবহার করেন না আপনারা? যারা আপনার কাছে মনে হয় যে লিটারের থেকে বা অন্য যে কোনো ইয়ার থেকে ফিড ব্যবহার ভালো? ভালো, ভালো। উনি বলছিলেন যে আসলে ফিড খাওয়াইলে পুকুরের গ্যাস হওয়ার সমস্যা কম থাকে, আর লিটার খাওয়াইলে পুকুরে গ্যাস হয়, মাছ মারা যায় এবং মাছের স্বাস্থ্যও খুব ভালো থাকে না। এবং
আমরা হয়তো বাজারে বিক্রি করতে নিয়ে গেলে মাছটা টাইট থাকে। হ্যাঁ ভালো থাকে ফিট খাওয়ালে ফিট খাওয়া মাছটা কিন্তু বোঝা যায়, বোঝা যায় আর এবং লিটার খাওয়া মাছটা কিন্তু নরম হয়ে যায়। নরম হয়ে যায়, খুব দ্রুত দ্রুত পচনশীলের অবস্থায় যায়। বুঝতেই পারছেন, সুতরাং পাঙ্গাস নিয়ে আর আতঙ্ক নয়, এখন পাঙ্গাস খেতে আমরা আগ্রহী হই এবং পাঙ্গাস ভালো মাছ এটা আপনাকে বলতে চাই।